ঠাকুর রামকৃষ্ণের লীলা সঙ্গিনী। প্রকৃতির পরমান আভরণ বরদান নররূপ ধারণ জনতা পোহারান শরণাগত সেবক দোষ করি প্রণমামি পরাং জননী জগতাং পুরহিত সুতান পরাধনুতাং কৃপায়াদ সমুদ্র মোহগতাং তরণী ভবসাগর পার করি প্রণমামি পরাং জননী জগতাং বিষয়াং কুসুমাং পরিবৃত সদা চরণাং গুরুহামৃত শান্তি সুধা শিবভৃঙ্গমন ভবরোগহারা প্রণমামি পরাং জননী জগতাং। দেবী শ্রুতিষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে লজ্জাপটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়িকে পাপেভ্यो ন সদা রক্ষা কৃপাময়ী নমস্তুতে রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহু পবিত্রং চরিতাম যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ দেবৈ নমো নমঃ। দেবী প্রসন্না প্রণতা গৃহন্ত্রী যোগীন্দ্র পূজা যুগধর্ম পাত্রী তাং শারদাং ভক্তি জ্ঞানদাত্রী দয়া
রাধাকৃষ্ণ লীলা করার অভিপ্রায়ে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4 যুগে ভিন্ন ভিন্ন অবতারে আবির্ভূত হয়েছেন। আর ওনার চরণধূলিতে সর্বত্র তীর্থক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম, যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম, মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। নরদেহে যে নারায়ণ, সেই ভগবান পতিত পাবন। নরদেহে যে নারায়ণ, সেই ভগবান পতিত পাবন। যার পায়ের ধুলায় মহাতীর্থ হলো, যার পায়ের ধুলায় মহাতীর্থ হলো। দক্ষিণের স্বরধাম। মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম, মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। সে যে অমৃতময় পরম পুরুষ, যুগের অবতার। সে শেখানো প্রেমের মন্ত্র, সে শেখানো প্রেমের মন্ত্র। সর্বধর্মসার ভক্ত প্রাণের পদ্মাসনে বসাও তারে সযতনে। ভক্ত প্রাণের পদ্মাসনে বসাও তারে সযতনে। সে যে সুখের সাথী, ব্যথার ব্যাধি, সে যে সুখের সাথী, ব্যথার ব্যাধি। সেই তো প্রাণারাম। মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম, মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। যে রাম সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাম। মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম, মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম, মধুরাম কৃষ্ণ নাম জপ, রাম কৃষ্ণ নাম। শ্রীমা শারদা হলেন দয়াময়ী, সুবিশাল ভুবনের স্বামী। কুসুমের মতো মুখের মধুর হাসির ঝলকে জীবের
সর্বপ্রকার ক্লেশ দুঃখ দূরীভূত হয়। আমাদের মতো অধম সন্তানরা তাই দয়াময়ীর কাছে কৃপা ভিক্ষা করি। ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। ক্ষণিক আসিয়া হাসিয়া আমার তৃষিত হিয়াটি জোড়াও। ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। কতদিন হায় রমিয়া হেথায় কাঁদিয়াছি শুধু তব প্রেরণায়। তুমি ছাড়া আর কেহ নাহি মোর, ক্ষণিক আসিয়া ভুলাও। ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। মাগো তব মুখে হাসির মায়ায় কুসুম আপন সৌরভ পায়। সাগরের ঢেউ মলয় সমীর আপন প্রবাহ পায়। ও বড় মধুর হাসির ধারায় এসো দুঃখ জীবন সব ভুলে যায়। ও বড় সেবক, একবার যদি ধ্যানে আনিয়া দাও। ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। বিপুল বিশাল ভুবনের স্বামী, তোমার হাসির ঝলক মা তুমি। এ অধমে তুমি কৃপা করে শুধু সে দর্শন শিখাও। ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। ক্ষণিক আসিয়া হাসিয়া আমার তৃষিত হিয়াটি জোড়াও। ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ গদাধরের সাথে মা শারদা যেন আত্মার উত্তর মিলান। ঠাকুর যদি স্বয়ং ভগবান হন, শ্রী মা হলেন ভগবতী। তার নাম জপিলে অবহেলে, তার নাম জপিলে অবহেলে। ভবনদী হব জননী শারদা পদে প্রণাম বারংবার। জননী শারদা
জননী সারদা পদে প্রণাম বারংবার তার নাম জপিলে অবহেলে নাম জপিলে অবহেলে ভবনদী ভবপার জননী সারদা পদে প্রণাম বারংবার জননী সারদা পদে প্রণাম বারংবার জননী সারদা পদে প্রণাম বারংবার। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ প্রেম অবতারের রূপ ধরেই এই ধরায় প্রকট হয়েছেন। জীবজগতের হৃদয়ে নিষ্কাম অপার্থিব প্রেমের সঞ্চার ঘটাতেই এই মর্তধামে লীলা করেছেন। তাদের মতো রসিক ও প্রেমিক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অতীব বিরল। কি তুমি এলে বার প্রেমিক উদাসীর ভারে কি তুমি এলে বার প্রেমিক উদাসীর ভারে তোমার যমুনা সরজ কোথা লীলা গঙ্গা পুলিনে তোমার যমুনা সরজ কোথা লীলা গঙ্গা পুলিনে তোমার যমুনা সরজ কোথা লীলা গঙ্গা পুলিনে কি তুমি এলে বার প্রেমিক উদাসীর
শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের স্নেহের সন্তান স্বামী বিবেকানন্দ ছাড়া তাদের চিন্তাই করা যায় না। কোটি কোটি সূর্যের মতো দীপ্ত তিনি, তাদের অবয়ব যেন স্বামী বিবেকানন্দ। মূর্ত মহেশ্বর মোচল ভাস্কর নিষ্টম মরণর বন্দম। মূর্ত মহেশ্বর মোচল ভাস্কর নিষ্টম মরণর বন্দম। রামকৃষ্ণের শ্রীমা শারদার প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় খুঁজে পাওয়া যায় তা দৃষ্টান্তমূলক। মাতৃরূপী করুণাময়ী শ্রী মায়ের এক ঝলক দর্শনে হৃদয় বিগলিত হয়ে যায় এবং হেসে খেলে এই ভবদরিয়া পার হয়ে যাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর জ্ঞান শক্তির মধ্যে দিয়ে তিনি ভক্ত হৃদয়ে লীলা করেছেন। এই লীলা সাধনকে আমরা কোনো তৃষাতেই হারাতে চাই না। ভক্তজন যতই যন্ত্রণায় বিদ্ধ হোক না কেন, অশ্রুসিক্ত নেত্রে প্রেম ভক্তি দিয়ে ঠাকুরকে পাওয়া তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা
যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারায় বোঝায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। শ্রী শ্রী ঠাকুরই পরম ব্রহ্ম। তিনি একাধারে যোগী শিব, মহাকাল, পরম সত্য। শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমা শারদা অভিন্ন হৃদয়। লীলা সাধন করতেই ওনারা দুই তনু ধারণ করেছেন। ঠাকুরই আদিদেব, মহেশ্বর, সর্ব দেবাধীশ্বর, মহাদেব। শিব শিব মহাশিব বিষ্ণু সর্বদেব রাম কৃষ্ণ দীপ্ত নাম কার্তিকেয় গণপতি বিশ্বকর্মা বিশ্বমান যোগদেব রাম কৃষ্ণ ব্রহ্ম নাম শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম ধর্ম কর্ম লক্ষ্মী যোগী মহাদেবী মহেশ্বর মোক্ষ ক্ষেম সর্বদেব দেবী শ্রী যোগীশ্বর দুর্গা শিব সত্য শ্রেষ্ঠ শ্রেয় শ্রেয়াধীশ্বর জ্ঞানী স্থূল মহাশূন্য রাম কৃষ্ণ বোধীশ্বর শিব শিব মহাশিব শিব